আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে বেশিরভাগ বাবা-মাই জানে না মেয়েরা কত বছর বয়সে সেক্সুয়ালি অ্যাডাল্ট হয় বা ছেলেরা কত বছর বয়সে সেক্সুয়ালি অ্যাডাল্ট হয়। আমি এখন বলি আপনার বাংলাদেশে মেয়েরা 13 থেকে 14 বছর বয়সে সেক্সুয়ালি সে অ্যাডাল্ট হয়ে যায়, আর ছেলেরা একটু বেশি সময় নেয়, দেখা যাচ্ছে 15 থেকে 16 বছর বয়সে সেক্সুয়ালি অ্যাডাল্ট হয়ে যায়। এখন একটা জিনিস বলবো, এখানে আপনার ছেলে বা মেয়ে 13 বছর বা 15 বছর বয়সে সেক্সুয়ালি অ্যাডাল্ট হয়ে গেছে, আপনি কি করতেছেন? আপনার মেয়ের ক্ষেত্রে আপনি 25 বছর বা 20 বছর বয়সে বিয়ে দিচ্ছেন, আপনার মেয়ে ছোট আছে বিদায় আপনি বিয়েটা দিচ্ছেন না। আবার দেখা যাচ্ছে আপনার ছেলে দেখা যাচ্ছে নিজের পায়ে দাঁড়ায় নাই, না দাঁড়ানোর কারণে আপনি দেখা যাচ্ছে 30 থেকে 35 বছরের বয়সে বিয়ে দিচ্ছেন। এখন একটা জিনিস বলি আপনার উদাহরণ হিসাবেই, আপনার সকালে পানির পিপাসা লাগছে, এখন আপনি পানিটা পিপাসা নিবারণ করার জন্য আপনি কিন্তু হালালভাবে বিভিন্ন জায়গায় চেষ্টা করবেন, চেষ্টা করার মাধ্যমে যদি আপনি হালালভাবে পানিটা পান সেক্ষেত্রে আপনি ভালো। আর যদি হালালভাবে যদি আপনি পানিটা না পেয়ে থাকেন, দেখা যাচ্ছে দুপুর গড়ায় বিকালের দিকে চলে গেছে, আপনার কিন্তু পানির পিপাসাটা কিন্তু অনেক বেড়ে যাবে। তখন আপনার মাথার ভিতরে একটাই চিন্তা ভাবনা আসবে, সেটা কি, আমি তো হালালভাবে পানিটা পাই নাই, এখন আমি কি করতে পারি, হারামভাবে বিভিন্নভাবে দেখা যাচ্ছে চুরি বা ডাকাতির মাধ্যমে আমি পানির পিপাসাটা নিবারণ করব। সেক্ষেত্রে আমি চুরি বা ডাকাতি করার মাধ্যমে কিন্তু আমি পানির পিপাসাটা নিবারণ করবে বা করবেন এক কথায়। এখন দেখেন আপনার মেয়ে 13 থেকে 14 বছর বয়সে সেক্সুয়ালি অ্যাডাল্ট হয়ে গেছে, আপনি বিয়ে দিচ্ছেন 25 বছর বা 20 বছর বয়সে, দেখা যাচ্ছে 6-7 বছর পরবর্তীতে আপনি কিন্তু বিয়েটা দিচ্ছেন। এখানে একটা জিনিস বলি, আপনার পানির পিপাসার মতোই এটাও সেম সিস্টেম। কারণ আপনার মেয়ে যখন সেক্সুয়ালি অ্যাডাল্ট হবে, আপনার 20 বছর বা 22 বছর বয়সে আপনি যখন বিয়ে দিবেন, আপনি একটা চিন্তা ভাবনা করবেন আমার মেয়ে কিন্তু অনেক ভালো আছে বা কিছু হয় নাই। এই যে পানির পিপাসা কিন্তু আপনার 14 বছর বয়সে কিন্তু লেগে গেছে মেয়ের, বা 15 বছর বয়সে লেগে গেছে, আপনি কি করতেছেন, আপনি 20 বছর 22 বছর বয়সে বিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে 6-7 বছর, এই 6-7 বছর কিন্তু পানির পিপাসা এটা কিন্তু ধরে রাখা সম্ভব না, বেশিরভাগ ক্ষেত্রে ধরে রাখা সম্ভব না। সেটা করবে কি, পানির পিপাসাটা নিবারণ করার জন্য সে হালালভাবে পাবে না, কারণ আপনার বাবাই হচ্ছে, আপনি হালালভাবে আপনি তার পানির পিপাসা নিবারণ করবেন না, সেক্ষেত্রে করবে কি, সে হারামভাবে পানির পিপাসাটা নিবারণ করবে। এখন ছেলের ক্ষেত্রে বলি, ছেলে এখন হচ্ছে যদি বিয়ের কথা বলে, সেক্ষেত্রে আপনারা কি বলেন, আপনি নিজের পায়ে আগে দাঁড়ান, দাঁড়ানোর পরবর্তীতে আপনি বিয়ের কথা বলেন বা চিন্তা ভাবনা করেন। এখন একটা জিনিস বলি, সে কিন্তু নিজের পায়ে দাঁড়াচ্ছে, আল্লাহ তাকে দুইটা নিজের পা দিয়েছে, পায়ে দাঁড়ায় আছে, কিন্তু আপনারা কি করছেন, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে, একটা কথা বলি এটা মনে লাগবে এক কথাই, আপনার নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে 30 থেকে 35 বছর বয়স হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে অন্য কিছু সব দাঁড়ানো বন্ধ হয়ে গেছে। খারাপ মাইন্ডে নেন না, কারণ এটাই হয় স্বাভাবিক। এখন দেখা যাচ্ছে আপনার সরকারি চাকরি বা বিভিন্ন চাকরি বাকরি করতে গেলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে 30 থেকে 35 বছর লেগে যায়। সেক্ষেত্রে কি হচ্ছে, আপনার 35 বছরের ছেলেকে, সরকারি চাকরিওয়ালা ছেলেকে আপনার কি করতেছেন, 15 থেকে 20 বছর বয়সের একটা মেয়েকে বিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার সেক্সুয়ালি কিন্তু একটা বড় ধরনের সমস্যা হবে, কারণ আপনার 40 বছর বয়সের পরবর্তীতে সেক্সুয়ালি ইয়াটা কমতে থাকে, আর মেয়ে যখন 15 বা 20 বছর বয়সে ইয়া করবেন 5 বছর পরবর্তীতে, তার কিন্তু সেক্সুয়ালি অ্যাডাল্টটা কিন্তু বাড়তে থাকবে, সেক্ষেত্রেও একটা বড় ধরনের সমস্যা, সব কিছুতে বড় ধরনের সমস্যা। আর এখন একটা জিনিস বলি, আপনার মনে করেন এখন গড় আয়ু হচ্ছে 50 বছর, সে 50 বছরের মধ্যে আপনি কি করতেছেন, আপনি 35 বছর কাটাই দিচ্ছেন বিয়ে না করে, আর আপনার থাকতেছে কত, 15 বছর। 15 বছর বাদে মনে করেন দেখা যাচ্ছে 5 বছর চলে যায়, 5 বছর মনে করেন আপনি ভালোভাবে চললেন, তার পরবর্তীতে আপনার কিন্তু সব কিছু নিমিশে আস্তে আস্তে স্লো হয়ে যাবে, এটা কিন্তু স্বাভাবিক। এখন এই জিনিসটা প্রতিটা মা বাবাকে জানা উচিত, এক কথায় আমার মেয়ে সেক্সুয়ালি অ্যাডাল্ট হয়ে গেছে, আমার মেয়েকে বিয়ে দেওয়া লাগবে, বা ছেলে সেক্সুয়ালি অ্যাডাল্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার ছেলেকে বিয়ে দেওয়া লাগবে। এখন আপনার ছেলে কিছু করে না, সেটা আপনি বিয়ে দিয়ে রাখেন, আপনার 3-4 বছর পরবর্তীতে সে একটা ভালো কিছু করবে ইনশাল্লাহ, আশা করা যায়। কারণ যখন বিয়ে করা থাকবে তখন কিন্তু তার মাথার ভিতর চিন্তা ভাবনা থাকবে যে আমার হচ্ছে বিয়ে করা আছে, আমি কিছু একটা করা লাগবে, করার মাধ্যমে আমার বউকে তার বাসাতে নিয়ে আসতে হবে, এমনটাই চিন্তা ভাবনা কিন্তু থাকবে। আর যখন দেখা যাবে আপনি ছেলে বা মেয়ের কথা বলি, মেয়েকে যখন হচ্ছে পানির পিপাসা যখন লাগছে তখনই আপনি যদি দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার যে বিভিন্ন ধরনের ধর্ষণ বা দেখা যাচ্ছে বিভিন্ন অপকর্ম, এগুলা কিন্তু থেকে বিতাড়িত হয়ে যাবেন, আপনারাও ভালো থাকবেন, আপনার ছেলে মেয়েও ভালো থাকবে। দেখা যাচ্ছে আপনি 25 বছর বা 30 বছর বয়সে যখন বিয়ে দিতে যাবেন, আপনার ছেলে বা মেয়ের নামে কিন্তু একটা বিভিন্ন ধরনের বড় ধরনের কমপ্লেন চলে আসে, এই জিনিসটা মাথায় রাখবেন।